আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের বিবিএ ফার্স্ট ইয়ার প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের টপিক হচ্ছে টেবুলার অ্যানালাইসিস। গত ক্লাসে আমরা দুইটা টেবুলার অ্যানালাইসিস নিয়ে ক্লাস করেছি। আজকে হচ্ছে আমাদের থার্ড ক্লাস। আজকে হচ্ছে আমাদের পারপেচুয়াল সিস্টেমের ক্লাস হবে। তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আচ্ছা, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। 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 সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। আর জয়েন করে ক্লাসটার সাথে সাথে শেয়ার করে দিবা। জয়েন করে ক্লাসটার সাথে সাথে শেয়ার করে দিবা। জয়েন করে ক্লাসটার সাথে সাথে শেয়ার করে দিবা। জয়েন করে ক্লাসটার সাথে সাথে শেয়ার করে দাও। জয়েন করে ক্লাসটার সাথে সাথে শেয়ার করে দাও। জয়েন করে ক্লাসটা সবাই সাথে সাথে শেয়ার করে দাও। তোমাদের পেজ বলা আছে, পেজটা দেখে নাও। হ্যাঁ, পেজ বলা আছে, সবাই পেজটা দেখে নাও। পেজ বলা আছে, সবাই পেজটা দেখে নাও। জয়েন করে সাথে সাথে শেয়ার করে দাও। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। তাড়াতাড়ি জয়েন করে ফেলো। সবাই একটু জয়েন করো, বন্ধুদের মেনশন করে দাও। দাঁড়াও, আমি একটু সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। 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 প্লিজ সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। প্লিজ সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আচ্ছা, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো এবং সবাই তাড়াতাড়ি শেয়ার করে দাও। সবাই তাড়াতাড়ি শেয়ার করে দাও। আমি লিখে দিয়েছি, পেজ বের করে নাও। আমি লিখে দিয়েছি, পেজ বের করে নাও। লিখে দিয়েছি, পেজ বের করে নাও। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। 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 ওকে, শেষ, আমার কাজ শেষ। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। ওকে, আচ্ছা, আমি লিখে দিচ্ছি। তো সবাই কেমন আছো? সবাই কেমন আছো দেখো, আগে দেখো সবাই কেমন আছো বলো তো। সবাই কেমন আছে একটু বলো। সবাই কেমন আছে বলো। সবার মন কেমন আছে একটু বলো। 3-83 পৃষ্ঠা। 3-83 পৃষ্ঠা। আচ্ছা, এটা হচ্ছে বিবিএস অনার্স 2008 সালে আসছে। বিবিএসে আসছে 2008 সালে। এটা বিবিএস, হ্যাঁ, বিবিএস 2008 সালে আসছে। তারপরে এই অঙ্কগুলো আরও উদাহরণগুলো তোমাদের বিভিন্ন বোর্ডে আসছে। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। হ্যাঁ, তোমরা প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দাও। যার যার আইডিতে শেয়ার করে দাও এবং লাইভ শেষ হওয়ার পরে কেটে দিও, সমস্যা নেই। প্লিজ সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। প্লিজ সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। প্লিজ সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। আজকে আমরা শিখবো হচ্ছে টেবুলার অ্যানালাইসিস, সেটা হচ্ছে পারপেচুয়াল সিস্টেম। টেবুলার অ্যানালাইসিস সেটা হচ্ছে কি সিস্টেম? পারপেচুয়াল সিস্টেম। টেবুলার অ্যানালাইসিস সেটা হচ্ছে পারপেচুয়াল সিস্টেম। হ্যাঁ, টেবুলার অ্যানালাইসিস সেটা হচ্ছে পারপেচুয়াল সিস্টেম। মানে হচ্ছে এগুলো আমরা 9-10 অথবা ইন্টারে আমাদের আসে নাই, কিন্তু বিবিএতে অবশ্যই আসবে। দেখি তো কারা কারা জয়েন করেছো। দেখি তো কারা কারা জয়েন করেছো। লুবনা, রূপা ওয়ালাইকুম আসসালাম। সোহা ওয়ালাইকুম আসসালাম। নাবিল, রিয়া খান ওয়ালাইকুম আসসালাম। বিনতে, আচ্ছা, সবাই একটু তোমাদের ক্লাসমেটদের মেনশন করে দাও। সবাই তোমরা ক্লাসমেটদের একটু মেনশন করে দাও। আজকের ম্যাথ কিন্তু একবারই হবে, এটা একবারই হবে, ঠিক আছে? এটা কিন্তু বারবারে ক্লাস হবে না, এটা কিন্তু বারবারে ক্লাস হবে না। সবাই একটু ক্লাসমেটদের মেনশন করে দাও। আমরা সবাই একটু ক্লাসমেটদের মেনশন করে দাও। আচ্ছা, গত ক্লাসে তোমাদের এমসিকিউতে গত ক্লাসে তোমাদের এইচডব্লিউতে একটু প্রবলেম ছিল, আমি একটু বলে দিচ্ছি। দেখো, আমাদের C14 একটা লেনদেন মনে হয়েছিল। আচ্ছা, যাই হোক, C14 অথবা 15,
আমরা প্রথমে 7 তারিখে 2 মাসের অ্যাডভার্টাইজমেন্ট একটা প্রদান করি, জানুয়ারি এবং ফেব্রুয়ারির জন্য আমরা 3 মাসের অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করে থাকি। এখন কথা হচ্ছে দেখো, জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2 মাস একসাথে প্রদান করার কারণে এটা হচ্ছে আমাদের প্রিপেড অ্যাডভার্টাইজমেন্ট। তো প্রিপেড অ্যাডভার্টাইজমেন্ট যদি হয়, এটা হচ্ছে একটা সম্পদ। আমরা প্রথমে সম্পদের একটা ঘর বানালাম, তারপর হচ্ছে কি এখানে আমরা 3000 টাকা বৃদ্ধি করলাম। তারপরে আমরা গিয়ে দেখলাম 31 তারিখে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কিছুই লেখা নেই। কিন্তু একটা কথা বুঝতে হবে, যেহেতু অ্যাডভার্টাইজমেন্টটা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে যদি বলা নাও থাকে, তার মানে আমার জানুয়ারি মাস শেষ হওয়ার কারণে আমাকে জানুয়ারি মাসের খরচটা সমন্বয় করতে হবে। সেই জন্য জানুয়ারি মাস শেষ হওয়ার কারণে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স 1500 টাকা আমার খরচ হয়ে গেছে। সেই জন্য প্রিপেড থেকে 1500 টাকা কমে যাবে এবং মূলধন থেকে 1500 টাকা কমে যাবে। কথা কি বুঝতে পেরেছো? আরেকটা হচ্ছে তোমাদের দেখলাম যে সাপ্লাই 7500 টাকা খরচ দেখাইছে। এটা আসলে একটা লেনদেন বইয়ের মধ্যে ছিল, এটা টাইপিং মিস্টেকের কারণে লেনদেনটা বইয়ে ওঠে নাই। যাই হোক, যারা দিয়ে করেছো তাদেরটা হয়েছে, যারা দিয়ে করো নাই তাদেরটা হয়েছে, কোনো সমস্যা নাই। ওকে, সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? প্লিজ সবাই শেয়ার ডান করে দাও, সবাই শেয়ার ডান লিখে দাও, সবাই একটু শেয়ার ডান লিখে দাও। দেখি আজকে, দেখি কে কতজনের শেয়ার করতেছো, দেখি কে কে শেয়ার করো আজকে, দেখবো কে কে শেয়ার করো। আমাদের নির্ধারিত সময়ে আরেক মিনিট আমরা টাইম দিব, তারপরে আমরা ক্লাস কিন্তু শেষ করে দিব। দেখো, আমরা আজকে যে ম্যাথটা করব সেটা হচ্ছে পারপিচুয়াল সিস্টেম। এটার বাংলা অর্থ হচ্ছে নিত্য মজুদ পদ্ধতি। হ্যাঁ, তো দেখো বিবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং টেবুলার অ্যানালাইসিস, আজকে হচ্ছে পারপিচুয়াল সিস্টেম। আমাদের পারপিচুয়াল নিয়মে আমরা অ্যানালাইসিসটা করব। ক্লাস হচ্ছে 3। আমাদের এর আগে 2টা ক্লাস চলে গেছে। এম এ কালাম স্যারের বই হচ্ছে ফিনান্স এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 3-এর 83 পৃষ্ঠা C32। যাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তাদের বই হচ্ছে 2-এর 77 C32। যাদের মার্কেটিং ডিপার্টমেন্টের বই তারা হচ্ছে, যারা মার্কেটিং ডিপার্টমেন্টে তাদের 3-এর 77 পৃষ্ঠা C32। যাদের কোনো বই নেই তাদের জন্য অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপের প্রশ্ন দেওয়া হয়েছে, গ্রুপে প্রশ্ন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বিবিএস 2008 সালে আসছে, অন্যান্য বই থেকে খুঁজে নাও। তো চলো আমরা এখন, মুশফিকা জান শেয়ার ডান, থ্যাংক ইউ। সবাই একটু শেয়ার করে দিও প্লিজ, সবাই একটু শেয়ার করে দিও প্লিজ। তোমাদের কাছে কিছু চাই না, একটু শেয়ার করে দিও। শেয়ার করলে অনেকে ক্লাস করতে পারে। বিশ্বাস করো, অনেকে টাকার জন্য, সময়ের জন্য প্রাইভেট পড়তে পারে না, বেস পড়তে পারে না। আমার ক্লাসটা তাদেরকে করার সুযোগ করে দাও, তোমার অনেক সব হবে, অনেক সব হবে। আচ্ছা, তো আজকে আমরা যে ম্যাথটা করব, সোহা শেয়ার ডান, যারা যারা শেয়ার করে শেয়ার ডান লিখে দিচ্ছ, আমি অবশ্যই তাদের কমেন্ট পরবর্তীতে দেখি যে কে কে শেয়ার করেছে। ওকে, তাহলে আমরা আজকে প্রশ্নটা সলভ করব। সেটা হচ্ছে মেহেদি হাসান, এন্টারপ্রাইজ কমপ্লিটেড দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন। সবাই অঙ্কটা বের করলে একটু ওকে লিখে দাও, সবাই একটু কমেন্টে ওকে লিখে দাও, সবাই অঙ্কটা বের করলে একটু ওকে লিখে দাও, সবাই কমেন্টে একটু ওকে লিখে দাও। যারা যারা অঙ্কটা বের করে ফেলছো একটু ওকে লিখে দাও, যারা যারা অঙ্কটা বের করে ফেলছো একটু ওকে লিখে দাও, যারা যারা অঙ্কটা বের করে ফেলছো একটু ওকে লিখে দাও, যারা যারা অঙ্কটা বের করে ফেলছো একটু ওকে লিখে দাও, যারা যারা অঙ্কটা বের করে ফেলেছো একটু ওকে লিখে দাও, যারা যারা অঙ্কটা বের করে ফেলেছো একটু ওকে লিখে দাও জলদি। যারা যারা অঙ্কটা বের করে ফেলেছো একটু ওকে লিখে দাও। টেবুলার ছকের এটা হচ্ছে আমাদের একটা কমন গড়, তারপরে আমরা সম্পদ এবং দায় দেখে দেখে আমরা গড়গুলা তৈরি করব। তোমরা তো সবাই জানো যে আমাদের টেবুলার অ্যানালিসিসের জন্য প্রথমে কী করতে হয়, কমন একটা গড় নিতে হয়, সেটা হচ্ছে সম্পদ এবং দায় প্লাস মালিকানা সত্ত্বের জন্য। আচ্ছা, তারপরে আমরা লেনদেন দেখব, কয়টা সম্পদ কয়টা দায়, সে দায় সম্পদ অনুযায়ী আমরা গড় বানাবো। ঠিক আছে, ওনার্স ইকুইটি। আচ্ছা, এটা হচ্ছে এল প্লাস ওই। ওকে, এখানে হচ্ছে আমাদের রিমার্কস। ঠিক আছে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও, শেয়ার করে শেয়ার ডান লিখে দিও। ওকে, তো তোমাদেরকে আজকে সম্বন্ধে একটু বলে নেই, এই ম্যাথের মেইন যে জিনিসটা সেটা বলে নেই। আসলে পারপিচুয়াল সিস্টেমটা কি? দেখো, পারপিচুয়াল সিস্টেমটা হচ্ছে আমরা এতদিনে যে টেবুলারগুলো করে আসছি সেটা হচ্ছে মানে পিরিয়ডিক সিস্টেম, অথবা বলা হয় পিরিয়ডিক সিস্টেম। আর আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে পারপিচুয়াল সিস্টেম। আচ্ছা, এই পারপিচুয়াল সিস্টেমের জন্য আমাদের একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটা অবশ্যই আমাদের প্রতিটা ডিপার্টমেন্টে 10 মার্কের জন্য জার্নাল আসবে। শুধু জার্নাল করতে পারলে তুমি 10 মার্ক পাইবা, এটা প্রতিটা ডিপার্টমেন্টে প্রতি বছরই আসে। সেটা হচ্ছে পারপিচুয়াল সিস্টেমের জার্নাল। আমরা যখন এই চ্যাপ্টারের জার্নাল করব, এই আমাদের এই টেবুলার অ্যানালাইসিসের পরে আমরা ওই চ্যাপ্টারটা করব। যখন আমরা টেবুলার অ্যানালাইসিসটা
শেষ করে আমরা ওই চ্যাপ্টারটা করবো। এই চ্যাপ্টারের সম্পূর্ণ খুঁটিনাটি সব কিছু ভেঙে ভেঙে আমি তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দিব। আজকে জাস্ট আমরা যতটুকু বুঝলে আমাদের অঙ্কটা কমপ্লিট হবে, আমাদের টেবুলারটা কমপ্লিট হবে, আমি তোমাদেরকে শুধু এতটুকু বুঝিয়ে দিব। তাহলে আমি তোমাদেরকে প্রথমে বলে নেই পারপিচুয়াল সিস্টেমে পণ্যকে সম্পদ মনে করা হয়। কি বলছি? পারপিচুয়াল সিস্টেমে পণ্যকে সম্পদ মনে করা হয়। কে কে বুঝতে পেরেছো ক্লিয়ার লেখো, সবাই ক্লিয়ার লিখে দাও। পারপিচুয়াল সিস্টেমে পণ্যকে সম্পদ মনে করা হয়। পারপিচুয়াল সিস্টেমে পণ্যকে সম্পদ মনে করা হয়। পণ্যকে কি মনে করা হয়? সম্পদ মনে করা হয়। পণ্যকে সম্পদ মনে করা হয়। আর এই সম্পদের নাম হচ্ছে মার্চেন্ডাইজ। পণ্যকে সম্পদ মনে করা হয় আর এই সম্পদের নাম হচ্ছে কি? মার্চেন্ডাইজ। এই সম্পদের নাম কি? মার্চেন্ডাইজ। পণ্যকে সম্পদ মনে করা হয়, এই সম্পদের নাম কি? মার্চেন্ডাইজ। এটার বিস্তারিত সব কিছু আমরা এর পরবর্তী টপিকে সব কিছু জানবো। বিশ্বাস করো, একটা ফুটা ছিটা তোমাকে মুখস্থ করাবো না, সব কিছু ভালো করে বুঝিয়ে পড়াবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে পারপিচুয়াল সিস্টেমে আমরা যখন পণ্য ক্রয় করি, আমরা নর্মালি এটাকে বলি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু পারপিচুয়াল সিস্টেমে যখন আমরা কোনো পণ্য ক্রয় করব, ওই প্রতিষ্ঠান পণ্যকে পণ্য মনে করে না, মনে করে সে একটা সম্পদ ক্রয় করছে। সেই জন্য এটাকে বলি মার্চেন্ডাইজ ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছো, সবাই ভালো করে ক্লিয়ার লিখে দাও। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে পণ্য যেহেতু একটা সম্পদ মার্চেন্ডাইজ, তার মানে মার্চেন্ডাইজ যদি কেনা হয় তাহলে মার্চেন্ডাইজের জন্য একটা গড় হবে। সবাই কি ক্লিয়ার? সবাই লাভ ব্রেক দিতে থাকো। আমরা আজকে এই একদিনে এই অঙ্ক পারবা আর আমাদের কোনোদিন করতে হবে না। একদিনে এই অঙ্ক পারবা আর কোনোদিন আমাদের করতে হবে না। আর আমাদের টেবুলারের আরেকটা ক্লাস হবে, আমরা লাস্ট ক্লাসে আমরা সম্পূর্ণভাবে কীভাবে আমাদের সবচেয়ে সুন্দরভাবে উত্তর দিলে আমরা নাম্বার ভালো পাবো সেটা নিয়ে কথা বলবো। এবং আরেকটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট বাকি আছে প্রুফ দ্যাট। হ্যাঁ, প্রুফ দ্যাট বলা থাকে অ্যাকাউন্টিং ইকুয়েশন, প্রুফ দ্যাট যে প্রমাণ করে যে অ্যাকাউন্টিং ইকুয়েশন A = L + OE। আচ্ছা, তাহলে প্রথমত তোমরা আমার কথা কিন্তু বুঝে ফেলছো। প্রথমত তোমরা আমার কথা বুঝে ফেলছো যে পারপিচুয়াল সিস্টেমে পণ্যকে সম্পদ মনে করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা বলতে পারো স্যার আমরা এটা কীভাবে বুঝবো, পারপিচুয়াল সিস্টেম নাকি অন্য কোনো সিস্টেম? আচ্ছা, সবসময় মনে রাখবা, যদি কখনো বলা না থাকে যে এটা পারপিচুয়াল সিস্টেম, হ্যাঁ, দেখবা যে সেলসের সাথে কস্ট লেখা আছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে দেখবা সেলস, মনে করো সেলস হচ্ছে 2000 টাকা। দেখবা এখানে কস্ট আবার দেওয়া আছে ব্র্যাকেটে, মনে করো 500 টাকা। বুঝছো? তাহলে দেখবা কীভাবে তুমি বুঝবা, দেখবা সেলসের সাথে সবসময় কস্ট লেখা থাকবে। তো চলো আমরা আমাদের নির্ধারিত নিয়ম অনুযায়ী আমরা কতগুলো সম্পদ কতগুলো দায় আমরা সেটা বের করে আমরা অঙ্কটা সবাই শুরু করে দেব ইনশাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম কি, পারপিচুয়াল সিস্টেমে পণ্যকে সম্পদ মনে করা হয়। পারপিচুয়াল সিস্টেমে পণ্যকে কী মনে হয়? সম্পদ মনে করা হয়। তাহলে অবশ্যই আমাদের পণ্য কিনলে অবশ্যই সম্পদ একটা গড় হবে। তো চলো আমরা সবাই এখন লেটস গো শুরু করে দেই। দেখো, মেহেদি হাসান এন্টারপ্রাইজ কমপ্লিটেড দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন ইন জুলাই 2007 সাল। তার মানে আমরা বুঝতে পারলাম 2007 সালের এটা অঙ্ক, কোন মাসের? জুলাই মাসের। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা জুলাই মাসের অঙ্ক 2007 সালের। ভালো করে খেয়াল করো, সবাই ভালো করে খেয়াল করো, এটার কিন্তু কোনো সলিউশন নাই, এটা কিন্তু বইয়ের মধ্যে এক্সারসাইজ দেওয়া, সেটা সলিউশন আমরা করে দিব। সবাই একটু ভালো করে খেয়াল করো। দেখো কি বলছে, জুলাই 1 দ্য ওনার সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট। জুলাই 1 তারিখে মালিক তার পার্সোনাল ইনভেস্ট বিক্রি করছে 1.5 লক্ষ টাকা। আচ্ছা, সে তার পার্সোনাল ইনভেস্ট 1.5 লক্ষ টাকা বিক্রি করো, 10 লাখ টাকা বিক্রি করো, ওটা আমার দেখার কিছু নাই। আমি হচ্ছে তার ব্যবসার কর্মচারী, আমার ব্যবসায় কি আসলো কি গেল সেটা হচ্ছে আমার দেখার বিষয়। তাহলে দেখো, সে তার পার্সোনাল ইনভেস্ট, দ্য ওনার মালিক, সোল্ড বিক্রি করেছে, পার্সোনাল তার ব্যক্তিগত ইনভেস্ট তার ব্যক্তিগত বিনিয়োগ ফর 1.5 লক্ষ টাকা অ্যান্ড ব্রট ইন এ ক্যাপিটাল 1 লাখ টাকা। সে তার ব্যবসায়ে 1 লাখ টাকা মূলধন হিসাবে দিচ্ছে। 1 লাখ টাকা কি দিছে? মূলধন হিসাবে দিয়েছে। তাহলে আমাদের সম্পদ নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি আমরা কিভাবে করব, এগুলো আমরা আগে থেকে শিখে ফেলছি গত 2টা ক্লাসে। আমি আজকে কিন্তু বেশি বুঝাবো না। তাহলে হচ্ছে আমরা 1 লাখ টাকা এখানে বিনিয়োগ করছে, তাহলে আমাদের সম্পদের ঘর হচ্ছে একটা, আর হচ্ছে মূলধনের ঘর কি সবসময় একটা হবে, মূলধনের ঘর সবসময় একটা হবে। ওকে, 2 নাম্বার দেখো, পেড হাউস রেন্ট পরিশোধ করা হলো হাউস রেন্ট, বাড়ি ভাড়া। এটা হচ্ছে একটা খরচ। আমরা জানি খরচ, আয়, ব্যয় উত্তোলনের জন্য কোনো আলাদা ঘর হয় না, এই 4টা কোথায় যায়? মূলধনে চলে যায়।
তাহলে নগদ টাকা, নগদের জন্য আমি ঘর কিন্তু একটা কাটলাম। তারপরে দেখো পারচেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ, পারচেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ। বলো তো এখানে মার্চেন্ডাইজটা কি সম্পদ নাকি না? সবাই বলো সম্পদ হলে বলো মার্চেন্ডাইজ কি সম্পদ নাকি না? বলো তো মার্চেন্ডাইজটা কি সম্পদ নাকি না? বলো মার্চেন্ডাইজ কি সম্পদ নাকি না? মার্চেন্ডাইজ কি সম্পদ নাকি না বলো, সবাই বলো যে মার্চেন্ডাইজ এই অঙ্কে সম্পদ নাকি না, তার কি আলাদা কোনো গড় হবে নাকি হবে না? সবাই বলো যে এটা সম্পদ, সবাই কমেন্ট করো এটা সম্পদ। অ্যাসেটস কমেন্ট করো অ্যাসেটস, সবাই সম্পদ কমেন্ট করো, সবাই অ্যাসেটস লেখো অথবা এই লেখো। অবশ্যই এটা 100% সম্পদ, কারণ যে ব্যবসায়ী সে বলছে আমি যদি পণ্য কিনি আমি এটাকে সম্পদ মনে করব, তাতে আপনার কি কোনো সমস্যা আছে? আমাদের কোনো সমস্যা নাই ভাই, এটার ক্লাসটা যেই মজা পাইবা, খালি টেবুলারটা শেষ হলে ওটা শুরু করে দিমু। টেবুলারে 10-এ 10 পাইবা বোর্ড পরীক্ষায়, আবার ওইটাতে 10-এ 10, 20 মার্ক শুধু পাইবা 1 মাস পড়ার ভিতরে, আমার 20 মার্ক পেয়ে যাবা। তোমরা বিভিন্ন সময় ইনকোর্স পরীক্ষা দেওয়ার পরে দেখবা কি তোমরা 20 মার্ক পেয়ে গেছো, বুঝছো? তাহলে চলো আমরা এরপরে দেখি সম্পদ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম 4 নাম্বার বলা আছে পারচেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ। আমরা নগদ 60,000 টাকার মার্চেন্ডাইজ কিনছি, তাহলে মার্চেন্ডাইজ সম্পদ, আমি মার্চেন্ডাইজ সম্পদ একটা ঘর নিলাম। ক্যাশের জন্য আগে ঘর নেওয়া আছে। তারপরে দেখো 8 তারিখ পারচেস মার্চেন্ডাইজ ফ্রম আজিজ, আজিজের কাছ থেকে মার্চেন্ডাইজ ক্রয় করা হয়েছে। কারো কাছ থেকে, কারো নিকট থেকে, কোনো কোম্পানির নিকট থেকে বলা থাকে সেটা বাকিতে বলা হয়। তাহলে আমি যদি আজিজের কাছ থেকে 50,000 এখানে আজিজের কাছ থেকে যদি আমি 90,000 টাকার কোনো কিছু কিনি, আবার লেখা আছে অন অ্যাকাউন্ট, বাকিতে কিনছি, তাহলে কি আমার মার্চেন্ডাইজ সম্পদ বাড়ছে? আমার মার্চেন্ডাইজ সম্পদের গড় হয়েছে। এখন কথা হলো আমি তো তাকে টাকা দেই নাই, আমি যে তাকে টাকা দেই নাই সে তো আমার কাছে টাকা পাবে, এটা আমার জন্য কি দায়। যারা আমার কাছে টাকা পায় তাদের কী বলা হয়? পাওনাদার, ইংলিশে বলে অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে অবশ্যই দায়ের জন্য একটা গড় হবে। তাহলে আমাদের কি হবে? দায়ের জন্য কিন্তু একটা গড় হবে। ঠিক আছে, তাহলে আমাদের দায়ের জন্য বুঝতে পারলাম একটা গড় হবে। নাম কি? অ্যাকাউন্টস পেয়েবল। আমরা কিন্তু বিস্তারিত এত কিছু বলবো না, আমাদের গত 2টা ক্লাস চলে গেছে। তারপরে খেয়াল করো 8 তারিখ বোর্ড 60,000 টাকা ফ্রম ঢাকা ব্যাংক। আমরা ঢাকা ব্যাংক থেকে 60,000 টাকা বোর্ড মানে ঋণ নিয়েছি। সাইন ইন নোটস পেয়েবল, আমরা নোটস পেয়েবলের মাধ্যমে ঢাকা ব্যাংক থেকে ঋণ নিচ্ছি 60,000 টাকা। আমি নগদ পাইছি 60,000 টাকা এবং ঢাকা ব্যাংক আমার কাছে 60,000 টাকা পাবে। এটা হচ্ছে আমাদের জন্য একটা দায়। যদি নর্মাল বলতো ব্যাংক থেকে ঋণ নিয়েছি তাহলে ব্যাংক লোন হইতো দায়টার নাম, কিন্তু না, আমরা একটা নোটে সাইন করে টাকা নিছি, এই জন্য এটার নাম কি? নোটস পেয়েবল। এটার নাম কি? নোটস পেয়েবল। তাহলে নতুন আমরা কি আরেকটা দায় পেলাম? তোমরা চাইলে প্রশ্নের পাশে লিখে রাখতে পারো নোটস পেয়েবল। আমি কিন্তু এখানে জায়গা না থাকার কারণে আমি ছোট করে খালি 1-2 দিচ্ছি। সবাই একটু ভালো করে খেয়াল করো। ওকে, তারপরে দেখো 25 তারিখ সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ 75,000 টাকা, কস্ট 60,000 টাকা। সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ, আমি নগদে, আমি যে পণ্যকে আমি সম্পদ মনে করছি সেই সম্পদ আমি নগদে বিক্রি করছি। কত টাকা? 60,000 টাকা। তাহলে নগদ হচ্ছে ক্যাশ। আমার মার্চেন্ডাইজের জন্য আমি ঘর বানাইছি, আমার এখানে কোনো ঝামেলা নেই। আচ্ছা, এরপরে কস্ট বলছে 60,000 টাকা, আমি এটা বুঝিয়ে দেবো, আমাদের কোনো ঘর হবে না এখানে। হ্যাঁ, তারপর বলছে 20 তারিখ সোল্ড মার্চেন্ডাইজ টু ইমরান 1 লাখ টাকা, কস্ট হচ্ছে 80,000 টাকা। ইমরানের কাছে আমি বিক্রি করছি, কারো কাছে কারো নিকট বিক্রি করলে কী বোঝানো হয়? বাকিতে। আমি যে ইমরানের কাছে বাকিতে বিক্রি করছি, ইমরানের কাছে কি আমি টাকা পাই না? হ্যাঁ, টাকা পাই। তাহলে আমি যদি কারো কাছে টাকা পাই সেটা আমার ব্যবসার জন্য কি? সম্পদ। কারো কাছে টাকা পেলে সেটা কী বলা হয়? দেনাদার। দেনাদারকে কী বলা হয়? ইংলিশে অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে আমাদের সম্পদ কি আরেকটা বাড়ছে। তাহলে সম্পদ কয়টা হলো? 3টা। চলো আমরা এখন দেখি। ওকে, আচ্ছা, আমি একটু পরে কমেন্ট দেখব, সবাই খেয়াল করো। তারপরে দেখো 25 তারিখ রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড অন জুলাই 20 তারিখে। আচ্ছা, 20 তারিখে মার্চেন্ডাইজ রিটার্ন আসছে। যাই হোক, এটা আমাদের আগের লেনদেন থেকে এখানে নতুন করে সম্পদ অথবা দায়ের সৃষ্টি হয়নি, সেজন্য সম্পদ অথবা দায়ের গড় হবে না। 30 তারিখ পেমেন্ট রিসিভ অন অ্যাকাউন্ট কত? 5,000 টাকা। আমরা কারো কাছ থেকে রিসিভ পেমেন্ট পাইছি, কারো কাছ থেকে পেমেন্ট পাইছি অন অ্যাকাউন্ট, মানে বাকিতে হয়তো বা কাউকে টাকা বিক্রি করছিলাম, তার কাছ থেকে আমরা 50,000 টাকা পাইছি। তাহলে এটা দেনাদারের কাছ থেকে পাইছি, দেনাদারের জন্য আমরা ঘর বানাইছি। হ্যাঁ, নগদ পাইছি, নগদের জন্য ঘর। তারপরে বলছে দেখো পেড অ্যাডভার্টাইজিং বিল ফর 5,000 টাকা। নগদে বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো 5,000 টাকা। বিজ্ঞাপন হচ্ছে খরচ, খরচের জন্য কোনো ঘর হবে না। তাহলে এখন সবাই খেয়াল করো, সবাই ভালো করে মনোযোগ দাও, সবাই ভালো করে মনোযোগ দাও। আমরা বিশ্লেষণ করে দেখলাম যে এখানে আমাদের সম্পদ হচ্ছে 3টা, দায় হচ্ছে 1টা,
মালিকানা সত্ত্ব হচ্ছে একটা। এই পর্যন্ত সবাই ক্লিয়ার হলে লাভ রিয়েক্ট এবং ক্লিয়ার দিতে থাকো, আমি এদিকে কাজ করতে থাকি। সবাই লাভ রিয়েক্ট দিতে থাকো, সবাই লাভ রিয়েক্ট এবং সবাই ক্লিয়ার লিখে দাও। আমাদের টেবুলারের প্রথম কাজ হচ্ছে কতগুলো সম্পদ কতগুলো দায় বের করে আমাদের গড় করে নিতে হবে, তারপরে আমাদের লেনদেনের কাজ শুরু হবে, ঠিক আছে? কারণ এটা যদি তুমি সিলেক্ট করতে না পারো তাহলে তুমি অ্যাকাউন্টিং নিয়ে কী জন্য পড়ালেখা করতেছো, যে কয়টা সম্পদ কয়টা দায় তুমি চিনো না। এখন আমি প্রথম ঘরের নাম দিব ক্যাশ, এটা আমার ইচ্ছা। দ্বিতীয় ঘরের নাম দিব হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, আমার ইচ্ছা। তৃতীয় ঘরের নাম দিব হচ্ছে মার্চেন্ডাইজ, তৃতীয় ঘরের নাম দেবো কি মার্চেন্ডাইজ। বুঝতে পেরেছো? আচ্ছা, তো দায় কয়টা পাইলাম আমি? একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়াবল, আরেকটা হচ্ছে নোটস পেয়াবল, আরেকটা হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল হচ্ছে আমাদের মূলধনের ঘর। ওকে, তাহলে কিন্তু আমরা 4টা ঘর পেয়ে গেলাম, তাহলে কিন্তু আমরা 4টা ঘর পেয়ে গেলাম, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কয়টা ঘর পেয়ে গেলাম? সম্পদের 3টা আর হচ্ছে দায়ের 3টা। এখন চলো আমরা শুরু করে দেব আমাদের নির্ধারিত অঙ্ক। এখন আমরা খালি সামনে আগাইতে থাকবো। তাহলে দেখো জুলাই 1 এখন আমরা পড়তেছি। কারো যদি জাবেদা জানতে চাই বলবা যে জার্নাল প্লিজ, আমি জার্নালটা বলে দিব। সবাই একটু খেয়াল করো, এখন আমাদের পড়া শুরু হয়ে যাচ্ছে। ওকে, দেখো মেহেদি হাসান এন্টারপ্রাইজ completed the following transaction in July 2007। 2017 সালে নিম্নলিখিত লেনদেনগুলা তার ব্যবসায় ঘটেছিল। চলো 1 তারিখ দেখি। জুলাই 1, দ্য ওনার সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্ট, সে তার ব্যক্তিগত বিনিয়োগ বিক্রি করছে 1.5 লাখ টাকা, কিন্তু সে ব্যবসায়ে আনছে কত টাকা? অ্যাজ এ ক্যাপিটাল হিসাবে সে ব্যবসায় আনছে 1 লাখ টাকা। আমি তার ব্যবসায় কর্মচারী, সে যদি আমার ব্যবসায় 1 লাখ টাকা দেয়, আমি কি 1.5 লাখ টাকার হিসাব জানি? সে মনে হয় 1 কোটি টাকা বিক্রি করে ব্যবসায় 1 লাখ টাকা দিছে। ব্যবসার সাথে তার সম্পর্ক কি? 1 লাখ টাকা। তাহলে সে যদি 1 লাখ টাকা ব্যবসায় দেয়, ব্যবসায় 1 লাখ টাকা কি বাড়ছে নাকি কমছে? ব্যবসায় 1 লাখ টাকা বাড়ছে। মালিকের ব্যবসায় কোনো কিছু দিলে সেটা কি হয়? মূলধন হয়। এখন বলো মূলধন কি ব্যবসায় বাড়লো নাকি কমলো? অবশ্যই মূলধন বাড়ছে, ব্যবসায়ের 1 লাখ টাকা। তাহলে এটার রিমার্কসই হবে ইনভেস্ট, ঠিক আছে? আচ্ছা, কে 1 নাম্বার ক্লিয়ার? সবাই 1 নাম্বার ক্লিয়ার লেখো। আচ্ছা, এক্সামে কি অ্যাকাউন্ট রিসিভেবল কে AR লেখা লিখলে প্রবলেম হবে না? এখানে AR লিখতে পারো, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। এটা সংক্ষিপ্ত লিখতে পারো, কোনো সমস্যা নেই, সংক্ষিপ্ত লিখতে পারবা এখানে, তারাই দেখবা। আচ্ছা, শেষ আমাদের 1 নাম্বার লেনদেন, সবাই কিন্তু ক্লিয়ার। ওকে, আজকে ক্লাসটা মিস হয়ে গেল। আচ্ছা, যারা মিস করবা তাদের অনেক কিছু মিস হয়ে যাবে। ক্লাস একটা মিস মানে অনেক ইনফরমেশন মিস। চলো আমরা 2 নাম্বার পড়ি। জুলাই 3, ঠিক আছে? আচ্ছা, এটা এই যোগ বিয়োগ করে করে আমি আজকে করব না, আমি লাস্ট ক্লাসে দেখাই দিব। আসলে এটা যোগ বিয়োগ করে করে করতে হয়, হ্যাঁ, যোগ বিয়োগ করে করে। কারণ কি 9, 10 অথবা ইন্টারে যোগ বিয়োগ করে করে না করলেও চলে, হ্যাঁ, কারণ এখানে করতে হবে, কারণ এটা হচ্ছে 10 মার্কের একটা অঙ্ক, তো একটা স্ট্যান্ডার্ড মোড থাকতে হবে। সেই জন্য তোমরা প্রত্যেকটা লেনদেন যোগ বিয়োগ করে করে করলে ভালো। আচ্ছা, আমি এখন যোগ বিয়োগ করে করবো না, আমি মানে সরাসরি করে ফেলবো। আমরা লাস্ট ক্লাসে যোগ বিয়োগ এবং আরও যে আদার্স ইনফরমেশন সেগুলো সব কিছু একসাথে করবো। আচ্ছা, এক ক্লিয়ার। তারপরে দেখো কি বলছে, পেড হাউস রেন্ট 4000 টাকা। হাউস রেন্ট বাড়ি ভাড়া পেড পরিশোধ করা হলো 4000 টাকা। আমি যদি 4000 টাকা বাড়ি ভাড়া দেয়, আমার নগদটা 4000 টাকা থাকবো রে? না, থাকবো না, 4000 টাকা কমে যাইব। এখন কথা হইল, এই 4000 টাকা কি খরচ নাকি আয়? বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে খরচ। খরচ হলে কি কমে? মূলধন কমে। আমি কিন্তু বারবারে বলতেছি কীভাবে মূলধন কমে, এটা আমি বলি নাই, লুকা পিছিল বলছে যে মূলধনটা বাংলা তুমি এটা পাইবা C+R - E - D। তার মানে হচ্ছে মূলধন হলে মূলধন বাড়বো, আয় হলে মূলধন বাড়বো, এক্সপেন্স হলে মূলধন কমবো, ড্রয়িংস হলে মূলধন কমবো। যেহেতু এটা খরচ সেই জন্য মূলধন কমবে 4000 টাকা। তাহলে এটা আমরা কী লিখবো? রেন্ট এক্সপেন্স। হ্যাঁ, রেন্ট এক্সপেন্স। আচ্ছা, লেখা না বোঝা গেলে সমস্যা নেই। ওকে, তারপরে খেয়াল করো, সবাই পারে, সবাই পারে। স্যার একটা আবার বলেন, নেট প্রবলেম ছিল, তুমি পরে ক্লাস দেখে নিও, আমি আবার তোমাকে বলে দিব না যাদের সমস্যা হয়েছে। এখানে মালিকের 1.5 লাখ টাকার ইনভেস্ট বিক্রি করে ব্যবসা 1 লাখ টাকা বিনিয়োগ করছে। তো ব্যবসা যদি 1 লাখ টাকা বিনিয়োগ করে তাহলে 1 লাখ টাকা বাড়বে, মূলধন 1 লাখ টাকা বাড়বে। নেট সমস্যা হলে পরে দেখে নিও, সমস্যা নেই, লাইভ শুরুতে দেখে নিও। আচ্ছা, তারপরে চলো 4 নাম্বার শুরু হয়ে গেছে আমাদের পারপিচুয়াল সিস্টেম। 4 নাম্বার বলছে মার্চেন্ডাইজ
পারচেস মার্চেন্ডাইজ, ক্রয় করা হলো মার্চেন্ডাইজ ফর ক্যাশ 60,000 টাকা। 60,000 টাকার মার্চেন্ডাইজ ক্রয় করা হয়েছে। আচ্ছা ভাই, মার্চেন্ডাইজকে আমি সম্পদ মনে করি নাকি না? এই সিস্টেমের সম্পদ মনে করি। যদি আমি 60,000 টাকার মার্চেন্ডাইজ কিনি, যদি আমি 60,000 টাকার মার্চেন্ডাইজ কিনি, এই সিস্টেমে যদি আমি সম্পদ মনে করি এই সিস্টেমে যদি আমি সম্পদ মনে করি, হ্যাঁ, তাহলে কি আমার মার্চেন্ডাইজ সম্পদ বাড়লো নাকি কমলো? জুড়ে বলো, সবাই জুড়ে বলো, মার্চেন্ডাইজ সম্পদ বাড়লো নাকি কমলো? আমার মার্চেন্ডাইজ 60,000 টাকা বাড়লো, যেহেতু আমি এই সিস্টেম অনুযায়ী পণ্যকে সম্পদ মনে করি, সেই জন্য আমার কিন্তু এটা বাড়ছে। এখন তাহলে আমার মার্চেন্ডাইজ নামের সম্পদ বাড়ছে, আমি নগদ টাকাতে কিনছি না নগদ টাকাতে কিনছি, তাহলে নগদ কমছে কত? 60,000 টাকা। কে কে বুঝতে পারছো? হ্যাঁ, মার্চেন্ডাইজ নিয়ে এর চেয়ে বেশি চিন্তা করো না, আমরা নেক্সট ক্লাসে মার্চেন্ডাইজের 14 গোষ্ঠী পর্যন্ত শিখাই দিব, টেনশন করবো না, মাত্র ক্লাস শুরু হয়েছে। আচ্ছা, তারপরে খেয়াল করে দেখো, তারপরে দেখো 8 তারিখ, পারচেস মার্চেন্ডাইজ ফ্রম আজিজ, আজিজের কাছ থেকে মার্চেন্ডাইজ কিনা হলো অন অ্যাকাউন্ট, বাকিতে। আমরা বাকিতে কিনি, নগদে কিনি। মার্চেন্ডাইজ আছে আমাদের কি সম্পদ, আমাদের প্রতিষ্ঠানের সম্পদ আয় পড়ছে। বাকিটা যেমন ছিটক কত টাকা আইছে রে? 90,000 টাকার। 90,000 টাকার সম্পদ মানে 90,000 টাকার সম্পদ বাইরে গেছে। এখন কথা হইলো, আমরা যদি নগদ টাকা দিয়ে কিনতাম তাহলে আমাদের নগদ টাকা কমতো, কিন্তু আমরা নগদ টাকা দেই নাই, তাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে, আমরা বাকিতে আনছি, কিন্তু তারা তো আমাদেরকে ছাড়বে না, আমাদের কাছে টাকা এক সময় না এক সময় নেবে। তাহলে আমাদের কি বাড়ছে? দায় বাড়ছে। কি দায়? অ্যাকাউন্টস পেয়াবল। তাহলে পাওনাদার নামে একটা দায় বাড়ছে কত টাকার? 90,000 টাকার, যেহেতু তাদের কাছ থেকে আমি 90,000 টাকার পণ্য আনছি। ওকে, আচ্ছা, কোনটা রিমার্কস হবে কোনটা রিমার্কস হবে না গত ক্লাসে আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? মুসাদ্দেক মাইন, ওয়ালাইকুম আসসালাম। এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার? এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার না? আচ্ছা, এই যে দুইটা লেনদেন কে কে বুঝছো? একটু পরে চলে যাব আমরা। এখন আমরা চলে যাব হচ্ছে 10 তারিখের লেনদেন। হ্যাঁ, এখন চলে যাবো আমরা হচ্ছে 10 তারিখের লেনদেন। দেখো কি বলছে। 10 তারিখ বলতেছে বোরড ধার করা হলো 60,000 টাকা ফ্রম ঢাকা ব্যাংক। ঢাকা ব্যাংকের থেকে 60,000 টাকা ধার করা হয়েছে অ্যান্ড সাইন এ নোটস পেয়েবল। আমরা একটা নোটস পেয়েবলের সই দিয়েছি, আমাকে 60,000 টাকা দেন, আমরা সাইন টাইন করে দিয়ে গেলাম, যদি টাকা না দেই আমাকে পুলিশে ধরাই দেন। ঠিক আছে, এটাই তো সাইন এ নোটস পেয়েবল। একটা কি ছোট একটা দলিল, এই দলিলের মাধ্যমে যদি আমি টাকা আনি এটাকে বলা হয় নোটস পেয়েবল। কোন দলিলে যদি আমি কাউকে টাকা দেই বা বাকিতে বিক্রি করি এটাকে বলা হয় নোটস রিসিভেবল। আমার কাছে দলিলের মাধ্যমে টাকা পেলে দায়, আমি কারো কাছে দলিলের মাধ্যমে টাকা পেলে সম্পদ। যেহেতু আমি ব্যাংক থেকে টাকা আনছি, সেই দলিলটার মাধ্যমে আমি সাইন করে, এটা হচ্ছে আমার একটা দায়। দায়টার নাম কি? নোটস পেয়েবল। একদিকে আমি টাকা না কারণ আমার নগদ টাকা বাড়ছে, আরেকদিকে আমার কি দায় বাড়ছে। তাহলে আমি কত টাকা নগদে আনছি? 60,000 টাকা। তাহলে আমাদের 60,000 টাকা বাড়ছে, আমার দায় বাড়ছে নোটস পেয়েবল 60,000 টাকা। ঠিক আছে, এই লেনদেন আমি দেখা মাত্র বুঝতে পারতেছি যে কী কমছে কী বাড়ছে, সেই জন্য আমার কোনো রিমার্কস হবে না। এখন আমরা চলে যাব পারপিচুয়াল সিস্টেমের নিয়মে। সেটা হচ্ছে তারিখ হচ্ছে 15। সবাই 10 পর্যন্ত যদি ক্লিয়ার থাকো লেখো 10 ক্লিয়ার। এখন শুরু হবে আমাদের নতুন নিয়মের অঙ্ক। সবাই লেখো 10 ক্লিয়ার। ক্যাশ প্লাস এপি প্লাস, ক্যাশ প্লাস এপি প্লাস, সবাই পারে, সবাই পারে। ভাই আজকে আপনারা অনেক হাসি খুশি লাগতেছে। ভাই আমি সবসময় হাসি খুশি থাকি, হ্যাঁ, আমার আবার স্যাড মুড নাই, আমার বডিটাই আছে না মানে হাসি খুশি মুড, মানে হ্যাপি মুড। আচ্ছা, 10 পর্যন্ত সবাই প্লিজ একটু ক্লিয়ার লিখে দাও। 10 পর্যন্ত সবাই প্লিজ একটু ক্লিয়ার লিখে দাও, প্লিজ। 10 পর্যন্ত সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আমি দেখি কে কে আছো। রিয়া 10 ক্লিয়ার, ফারজানা ইয়াসমিন ক্লিয়ার, হুসাইন ক্লিয়ার, কি জানি নাম রাখছিস রে বোন তোর, বিনতে আমি শুধু এতটুকু করতে পারি ক্লিয়ার, পূজা শিকদার 10 ক্লিয়ার, মনীষা 10 ক্লিয়ার, আসমাউল 10 ক্লিয়ার। আর কই? সবাই কমেন্ট করতে হইব, সবাই। নয়ন কমেন্ট করস না কে বেটা? কমেন্ট করবি। উম্মে হাবিবা ক্লিয়ার, সুইট রাফা ক্লিয়ার, আদনানিয়া রূপা ক্লিয়ার, দিলরুবা ক্লিয়ার, কি সুন্দর নাম দিলরুবা, জান্নাতুল ফেরদৌস ক্লিয়ার। ওকে, তো এখন আমরা চলে যাব হচ্ছে আহনাফ রহমান ক্লিয়ার, ইফজামারও ক্লিয়ার। চলো আমরা এখন চলে যাব আমাদের নির্ধারিত লেনদেনে। সবাই চাঙ্গা করো শরীরকে। দেখো কি বলছে। সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ 75,000 টাকা। আমি যে মার্চেন্ডাইজটা বিক্রি করছি 75,000 টাকা, ঠিক আছে, সেই মার্চেন্ডাইজের মূল্য ছিল
সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ ৭৫,০০০ টাকা, কস্ট ৬০,০০০ টাকা। দেখো আমি পণ্যকে সম্পদ মনে করি, ঠিক আছে, এই পণ্য তো আমাকে অবশ্যই বিক্রি করতে হবে, যেহেতু আমি এটা নিয়ে ব্যবসা করি। তো আমি পণ্য যে টাকাটা কিনি সে টাকা কি বিক্রি করব? কখনোই না, আমি অবশ্যই লাভ ধরে বিক্রি করব। তাহলে আমি যে পণ্যটা ৭৫,০০০ টাকা বিক্রি করছি সেটার কস্ট অফ গুডস সোল্ড কত টাকা? ৬০,০০০ টাকা। এখন কথা হচ্ছে ৬০,০০০ টাকা। এখন আমি বিক্রি করছি ৭৫,০০০ টাকা, আমার কিন্তু নগদ ৭৫,০০০ টাকা বাড়ছে। এখানে কোনো সন্দেহ আছে কারো? নগদ ৭৫,০০০ টাকা বাড়ছে। আমি কিন্তু বলছি মার্চেন্ডাইজ নিয়ে পরবর্তীতে কথা বলবো, পরবর্তী ক্লাসে যত ইচ্ছা প্রশ্ন করবা। এখন টেবুলারে আমি সময় কিছু বলতে চাই না, ঝামেলা হয়ে যাব। আমার মার্চেন্ডাইজ আমি ৭৫,০০০ টাকা বিক্রি করছি, আমার মার্চেন্ডাইজ ৭৫,০০০ টাকা আমার পাইছি নগদ, আমি ৭৫,০০০ টাকা বাড়ছে। এখন বলো তো মার্চেন্ডাইজ আমার কত টাকার কমছে? বলো সবাই, বলো তো মার্চেন্ডাইজ কত টাকার কমছে বলো। আচ্ছা, মার্চেন্ডাইজ কত টাকা কমছে সবাই একটু বলো তো দেখি। আমি ৭৫,০০০ টাকা বিক্রি করছি, ঠিক আছে। আমি এই বইটা মনে করো কিনছিলাম সময় ৬০ টাকা, এখন বিক্রি করলাম ৭৫ টাকা। আচ্ছা, এই বইটা যদি আমি ৬০ টাকা কেনার সময় যদি আমি এটাকে সম্পদ মনে করে ৬০ টাকা মনে করি, বইটা আমি কিনছি ৬০ টাকা দিয়ে, এটার কস্ট ৬০ টাকা, মানে কি আমি এটা কিনছি বলা ৬০ টাকা দিয়া, তাহলে এটা আমার সম্পদ মনে করতেছি। এখন আমি এটা বিক্রি করে দিতেছি কত টাকা? ৭৫ টাকা। আমি ৭৫ টাকা পাইছি, তাহলে আমার কি ৬০ টাকার বই কমছে না ৭৫ টাকার বই কমছে? আমার বই কমছে ৬০ টাকার, তাহলে আমার মার্চেন্ডাইজ কমছে কত টাকার? ৬০,০০০ টাকার। সবাই কি ক্লিয়ার? মার্চেন্ডাইজ কমছে ৬০,০০০ টাকার। যারা বুঝো নাই ভালো করে খেয়াল করো, মার্চেন্ডাইজ কমছে কত টাকার? ৬০,০০০ টাকার। আমি বলার পরে লাভ ব্রেক দিবা। আমি যদি ৬০,০০০ টাকার এই বইটা আমি কিনলাম ৬০,০০০ টাকা দিয়া, আমি সম্পদ মনে করলাম, আমি বিক্রি করলাম ৭৫,০০০ টাকা দিয়া। কিরে ভাই, আমার ৭৫,০০০ টাকার সম্পদ কমছে? না, আমার সম্পদ কমছে ৬০,০০০ টাকার, কারণ আমি তো এটা ৬০,০০০ টাকা দিয়ে কিনছি, নিয়ে দিয়া দিলাম, ঠিক আছে। এখন কথা হইলো, আমি বুঝলাম মার্চেন্ডাইজ আমার সম্পদ কমছে ৬০,০০০, আমি পাইলাম ৭৫,০০০। লাভ কত হয়েছে রে? লাভ কত হয়েছে? ১৫,০০০ টাকা। লাভ হলে কি জানি বাড়ে? কত দিয়ে একটু? লাভ হলে আমাদের মূলধন বাড়ে, তাহলে আমাদের মূলধন বাড়বে কত হাজার টাকা? ১৫,০০০ টাকা। এখানে কি লিখবি? রেভিনিউ। যারা বুঝছস ভালো করে বুঝছস, খালি লাভ ব্রেক দিতে থাক আর ক্লিয়ার লেখ। যাদের সমস্যা আছে আবার কমেন্ট কর। যারা বুঝতে পারছো ক্লিয়ার লেখো, যারা বুঝতে পারছো ক্লিয়ার লেখো, লাভ ব্রেক দিতে থাকো। যারা বুঝতে পারছো ক্লিয়ার লেখো এবং লাভ ব্রেক দিতে থাকো। যাদের সমস্যা আছে অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করো, আমি কমেন্ট দেখতেছি। যাদের সমস্যা আছে তাড়াতাড়ি কমেন্ট করো, যাদের সমস্যা আছে তাড়াতাড়ি কমেন্ট করো। শান্ত রয় ক্লিয়ার, তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো। যাদের সমস্যা আছে তাড়াতাড়ি কমেন্ট করো, যাদের সমস্যা আছে তাড়াতাড়ি কমেন্ট করো। আয় হায় হায়, কারো সমস্যা নাই ভাই। অনেকে আমাকে বলছে যে অনলাইনে কি ভালোভাবে হাতে কলমে ধরে অ্যাকাউন্ট শেখা যায়? আচ্ছা তোরা বলতো, আমরা আজকে এটা আছে আমাদের ৭ নাম্বার ক্লাস, কোন জিনিসটা আমি হাতে ধরে শিখাই নাই? আমি নিজে দোকানদার হইয়া, নিজে কর্মচারী হইয়া, নিজে চুর বাটপার হইয়া তো করে শিখাইতেছি। তাও যদি কর যে অনলাইনে হাতে কলমে শেখা যায় না, আমি আর কি বলবো বল? এর থেকে বেশি ইনফরমেশন ফুল যদি ক্লাস কোথাও থাকে, যা আমার ক্লাস করিস না, যার ক্লাস ভালো লাগে তার ক্লাস কর, আমার এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে সবাই কিন্তু ক্লিয়ার? আরেকবার বুঝিয়ে দেন। এটা হচ্ছে সুহা বলছে আরেকবার বুঝিয়ে দেন, ঠিক আছে? একজন বলছে আরেকবার বুঝিয়ে দেন, সমস্যা নেই সুহা। এরপরের লেনদেনটাও সেম, এরপরের লেনদেনটাও সেম। দেখো এরপরের লেনদেন হচ্ছে 20 তারিখ। 20 তারিখটা বুঝো সবাই। আবার 20 তারিখ দেখো, 20 তারিখ, 20 তারিখ কি বলছে দেখো, সোল্ড মার্চেন্ডাইজ টু ইমরান। ইমরানের কাছে আমি মার্চেন্ডাইজ বিক্রি করছি, টু ইমরান মানে ইমরানের কাছে। তার মানে কি এটা বাক্যতে বোঝানো হয়, ফ্রম টু ইমরান, কোম্পানির নাম লেখা থাকলে বাক্যতে বলানো হয়। তাহলে আমি বাক্যতে ইমরানের কাছে মার্চেন্ডাইজ বিক্রি করছি 1 লাখ টাকার। 1 লাখ টাকার কি বিক্রি করছি? মার্চেন্ডাইজ। খেয়াল কর, 1 লাখ টাকার মার্চেন্ডাইজ আমি বিক্রি করছি। আমি যে মার্চেন্ডাইজটা বিক্রি করছি তার কাছে সেটা কি 1 লাখ টাকা। আমি 1 লাখ টাকা যদি নগদে বিক্রি করতাম নগদ টাকা বাড়তো, কিন্তু না, আমি বাক্যতে বিক্রি করছি। বাক্যতে বিক্রি করার কারণে আমার দেনাদার বাড়ছে 1 লাখ টাকা। ভালো করে খেয়াল করো, আমার দেনাদার বাড়ছে কত টাকা? 1 লাখ টাকা। আমার দেনাদার কত বাড়ছে? 1 লাখ টাকা। এখন কথা হচ্ছে তাহলে এখানে কি লেখা আছে? যে মার্চেন্ডাইজগুলো আমি 1 লাখ টাকা বিক্রি করছি সেই মার্চেন্ডাইজগুলোর মূল্য হচ্ছে 80,000 টাকা। তাহলে ভাইয়া আমার কোম্পানি থেকে তো 80,000 টাকার মার্চেন্ডাইজ কমছে, তাই না? তাহলে ও আচ্ছা, এটা তো মাইনাস করা দরকার ছিল, আমি মাইনাস করিনি। আচ্ছা তাহলে আমাদের কোম্পানি থেকে কত টাকা কমছে?
80,000 টাকার মার্চেন্ডাইজ কমছে, 80,000 টাকার মার্চেন্ডাইজ কমছে। দেখো আমি আগেরটা কিন্তু মাইনাস করি না, তোমরা কিন্তু কেউ বলো নাই। আচ্ছা, আমাদের 80,000 টাকার মার্চেন্ডাইজ কিন্তু কমছে। আচ্ছা, তো আমাদের 80,000 টাকা মার্চেন্ডাইজ কমছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি বিক্রি করছি 1 লাখ টাকা, নগদে করলে নগদ টাকা পাওয়া যেতাম না, আমি নগদে বিক্রি করি নাই, তাদের সাথে ভালো সম্পর্ক, টাকা পরে দিবে, মায়ের দিবে না, তাহলে আমি তাদের কাছে 1 লাখ টাকা বিক্রি করছি, 1 লাখ টাকা পাই। আমি যে 1 লাখ টাকা বিক্রি করছি সেই পণ্যের দাম ছিল 80,000 টাকা, তাহলে আমার 80,000 টাকার পণ্য কমে গেল, যেহেতু এটা সম্পদ মনে করছি, সম্পদ কমে গেছে। এখন আমি 80,000 টাকার পণ্যটা 1 লাখ টাকা বিক্রি করছি, কত লাভ হয়েছে রে? কত লাভ হয়েছে? 20,000। লাভ হলে কী বাড়ে? মূলধন বাড়ে। তাহলে মূলধন প্লাস কত? 20,000 টাকা। এখানে কী লিখবি? রেভিনিউ। দেখ 20 তারিখ পর্যন্ত বুঝছস কি না? 20 তারিখ পর্যন্ত সবাই ক্লিয়ার? 20 তারিখ পর্যন্ত সবাই কি ক্লিয়ার? আচ্ছা, সবাই দিয়ে আমার আগে কমেন্ট করতেছে, সবাই কত ভালো বুঝতেছে, মাশাআল্লাহ, অনেক ভালো ক্লাস হচ্ছে। হ্যাঁ অবশ্যই ইমরান ভাই অনেক জোস আপনার ক্লাস। হ্যাঁ অবশ্যই ক্লাস করবা, অবশ্যই। শুধু ফার্স্ট ইয়ার না, মাস্টার্স পর্যন্ত এমনি ধরে ধরে পড়ামু, আমার কাছে শিখবি, আরেকজনকে শিখাবি, ঠিক আছে? কোনো চুরিবাজি নাই, যা শিখামো রিয়েল। যখন মার্চেন্ডাইজের চ্যাপ্টার করবো তোর মন পুরা জয় করালাম, তুই দেখিস, ক্লাস করে দেখিস, এরপরে মার্চেন্ডাইজ চ্যাপ্টার শুরু হইব। ওকে, তাহলে চলো, আমাদের এটাও কোনো সমস্যা নেই। যার সমস্যা ছিল 15 নম্বরে সে মনে হয় 20 নম্বর বুঝে ফেলছো। তারপরে কী লিখছে দেখো, 25 তারিখ, এই যে শুরু হয়েছে আবার কাহিনী। 25 তারিখ কি শুরু হয়েছে দেখ, 25 তারিখে কি বলছে? রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড অন জুলাই 20। আমি যে ইমরান্নার কাছে 20 তারিখে বিক্রি করছিলাম মার্চেন্ডাইজ, ওই পাগলায় আমার 5,000 টাকার মার্চেন্ডাইজ ফেরত দিয়ে গেছে। কয় হাজার টাকার মার্চেন্ডাইজ রে? 5,000 টাকার মার্চেন্ডাইজ ফেরত দিয়ে গেছে। দেখ 5,000 টাকার মার্চেন্ডাইজ পাগলায় ফেরত দিয়ে গেছে, কোনো সমস্যা মনে হয়েছিল। যে মার্চেন্ডাইজটা সে ফেরত দিছিল, আমি হিসাব করে দেখলাম ওই মার্চেন্ডাইজের দাম আসছিল কত? 4,000 টাকা। দেখ নগদে 1,000 টাকা হারে লাভ করছিলাম। যাই হোক, আমি পাগলার কাছে, ইমরানের কাছে 1 লাখ টাকার পণ্য বিক্রি করছিলাম, যার দাম ছিল 80,000। ওইখান থেকে আমার কি আসছে? সে 5,000 টাকার পণ্য ফেরত দিয়ে গেছে। আমি হিসাব করে দেখলাম তার দাম হচ্ছে কত? কত রে? 4,000 টাকা। এখন কথা হইল, আমাকে যদি সে ফেরত দেওয়া যায়, সে তো হিসাব অনুযায়ী 5,000 টাকার পণ্য ফেরত দিছে, আমি কত লাভ করছি এটা তো আর সে জানে না। সে যদি আমার 5,000 টাকার পণ্য ফেরত দেওয়া যায়, তার কাছে কি আমি 5,000 টাকা পাবো রে? হ্যাঁ, আমি কিন্তু তার কাছে 5,000 টাকা পাবো না। ভালো করে খেয়াল করিস, দেখ আমি কিন্তু 5,000 টাকা তার কাছে পাবো না, 5,000 টাকা মাইনাস হয়ে গেছে। তাহলে আমার পণ্যের দাম ছিল কত? 4,000 টাকা। 4,000 টাকার পণ্য কি আমার ব্যবসা প্রতিষ্ঠানে চলে আসছে না? চলে আসছে। তাহলে আমার মার্চেন্ডাইজ বাড়বো কত? 4,000। এখন একটা জিনিস খেয়াল কর, আমি যে তার কাছে 4,000 টাকার পণ্যটা 5,000 টাকা বিক্রি করছিলাম, আমার তো 1,000 টাকা লাভ হয়েছিল হিসাবে, 1,000 টাকা কিন্তু মূলধনে গিয়া প্লাস হয়েছে। কিন্তু এখন যদি সে পণ্যটা ফেরত দেওয়া যায়, এই যে 5,000 টাকার মধ্যে 1,000 টাকা যে আমার লাভ হয়েছিল, লাভটা কি আর হয়েছে? হয় নাই। এই 1,000 টাকা লাভ আমার কি কমে গেছে না? আমি যদি একটা লোকের কাছে একটা জিনিস বিক্রি করি, আমার প্রথমে এটা লাভ হয়েছিল, এখন সে কোনো কারণে ফেরত দিয়ে গেছে, আমার লাভ কি হয়েছে রে? লাভ কমে গেছে না আবার? তাহলে 5,000 টাকা ইমরানে আমার কাছে পণ্য ফেরত দিয়ে গেছে, যার মূল্য ছিল 4,000 টাকা। এর আগে এই অনুপাতে আমার এখানে লাভ আসছিল 1,000 টাকা, এখন সে আমার পণ্য ফেরত দিয়ে গেছে, এই 5,000 টাকার পণ্যতে কিন্তু আমার 1,000 টাকা লাভ হয় নাই। তার মানে হচ্ছে কি, ফেরত দেওয়ার কারণে আমার 1,000 টাকা লাভ কমে গেছে, সেই জন্য আমার মূলধন কমবে হচ্ছে 1,000 টাকা। সবাই বুঝতে পারলে শুধু লাভ রিয়েক্ট হবে, ঠিক আছে? সবাই বুঝতে পারলে শুধু লাভ রিয়েক্ট হবে, সবাই বুঝতে পারলে শুধু লাভ রিয়েক্ট হবে, সবাই বুঝতে পারলে শুধু লাভ রিয়েক্ট হবে। সেলস রিটার্ন সবাই বুঝতে পারলে শুধু লাভ রিয়েক্ট হবে। আজকে এই 25 পর্যন্ত যারা বুঝছস তাদের অঙ্ক কনফার্ম, তাদের জীবনে আর মার্চেন্ডাইজ অঙ্ক এরকম ভুল হইব না। আমি 100% বলে দিলাম, যদি তুমি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটা করে থাকো, ঠিক আছে? সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে করে থাকলে 100% তাদের আর কখনো ভুল হবে না। সবাই লাভ রিয়েক্ট, শুধু লাভ রিয়েক্ট। এমডি রাজীব আহমেদ, শুধু লাভ রিয়েক্ট হবে আজকে, শুধু লাভ রিয়েক্ট হবে, শুধু লাভ রিয়েক্ট, ঠিক আছে? একদম ইজি ভাই। আমি লাভ রিয়েক্ট না, আমি লাভ কমেন্ট চাই। সবাই কমেন্টে লাভ দিতে থাকো, কমেন্টে লাভ দিতে থাকো, সবাই কমেন্টে লাভ দিতে থাকো। আচ্ছা, পূজা শিকদার আরেকটু বুঝা দেন 25 নাম্বারটা।
পূজা শিকদারের জন্য আমি আরেকবার 25 নাম্বারটা বুঝাবো। যদি পূজা শিকদারের দলে আরও কেউ থাকো সবাই একসাথে বুঝে নাও। আর যারা বুঝছো শুধু লাভ দিয়ে কমেন্ট করো, লাভ দিয়ে কমেন্ট করো, লাল লাল লাভ, বুঝছো? লালটা দিয়ে কিন্তু সাদাটা দিলে কালাটা দিলে মারি দিমু। আচ্ছা দেখো পূজা শিকদার, ভালো করে খেয়াল করো। আমি তোমার কাছে 80,000 টাকার পণ্য 1 লাখ টাকা বিক্রি করছিলাম, আমার ওইখানে 20,000 টাকা লাভ যোগ হয়েছিল। এখন তুমি আমার 5,000 টাকার পণ্য যে ফেরত দিয়ে গেলা, এই 5,000 টাকার পণ্যের মধ্যে আমার দাম ছিল 4,000 টাকা। তো তুমি 5,000 টাকা পণ্য আমাকে ফেরত দিয়ে গেলা পূজা শিকদার, তো তোমার কাছে কি আমি 5,000 টাকা পামু? সেই জন্য আমি দানাদার কমাইছি 5,000 টাকা, কিন্তু এই পণ্যের দাম ছিল 4,000 টাকা। তাহলে আমার পণ্য বাড়ছে কত? তুমি ফেরত দিয়ে গেছো, আমার পণ্য 4,000 টাকা দাম ছিল, পণ্য 4,000 টাকা আমার স্টকে বাইরে গেছে, সেই জন্য 4,000 টাকা বাড়ছে। তোমার কাছে আমি এই পণ্যটা বিক্রি করে 1,000 টাকা লাভ করছিলাম, এখন তুমি ফেরত দিয়ে গেছো, আমার কি লাভ হয়েছে? আর লাভ হয় না, এখন কি লাভ কমে গেছে, সেই জন্য আমার লাভ কমলে কি হয়? মূলধন থেকে মাইনাস হয়। আচ্ছা তারপরে দেখো ইমরান, কিরে কি করা ইমরান? আচ্ছা তারপরে দেখো 30 তারিখ, দেখ আজকার এই অঙ্ক বুঝলে সব অঙ্ক বুঝবি। তোদের লাগে আমি 2টা অঙ্ক ঠিক করে রাখছি, হোমওয়ার্ক দিমু, সেগুলো হচ্ছে উদাহরণ, আর আমি তোদের করে দিচ্ছি এক্সারসাইজ। তখন মাথা গরম করে আমার কোনো লাভ নেই, আমার নিজের মাথা গরম হলে তোরা অনেক কিছু বুঝতে পারবি। 30 তারিখ দেখ, পেমেন্ট রিসিভড অন অ্যাকাউন্ট 50,000 টাকা। পেমেন্ট রিসিভ, আমি টাকা রিসিভ করেছি অন অ্যাকাউন্ট, কারো কাছ থেকে। অন অ্যাকাউন্ট মানে কি? বাকিতে কারো কাছে বিক্রি করছি, তাদের কাছ থেকে আমি টাকা পাইছি। তাহলে আমি যদি 50,000 টাকা রিসিভ করি, তাহলে আমার 50,000 টাকা বাড়ছে। কিরে টাকা আমার কে দিব? রাস্তার মানুষের টাকা দিব? এই রাস্তার মানুষের টাকা দিব না, ইমরানের কাছে আমি বাকিতে বিক্রি করছিলাম, দিলে তো হেয়ে দিব, বা অন্য কোনো দেনাদারে দিব। তাহলে দেনাদারে যদি আমার টাকা দেয় 50,000 টাকা, দেনাদারের পরিমাণ কমবো নাকি বাড়বো? হ্যাঁ, দেনাদারের পরিমাণ কমবো নাকি বাড়বো? দেখতে ভালো করে। আচ্ছা শেষ 30 তারিখ। তারপরে হচ্ছে কত তারিখ রে স্যার? 25 তারিখ রিমার্কস, এটা সেলস রিটার্ন এখানে। হ্যাঁ সেলস রিটার্ন, 25 তারিখ রিমার্কস হবে সেলস রিটার্ন, ঠিক আছে? সেলস রিটার্ন, সেলস রিটার্নের কারণে আমার দায় কমে গেছে। আচ্ছা সেলস রিটার্ন। তারপরে হচ্ছে 31 তারিখ, 31 তারিখ সবাই ভালো করে খেয়াল কর, সবাই ভালো করে খেয়াল কর। 31 তারিখ সবাই ভালো পারে অনেক। তোদের কমেন্টে আমি অনেক হ্যাপি, কারণ তোরা অনেক কিছু বুঝোস। আল্লাহর রহমতে আমি আমার একটা 2টা ক্লাস গেলে তোরা অটোমেটিক সব কিছু বুঝতে পারোস, তোরা অনেক ভালো কিছু করতে পারবি। ন্যাশনালে পড়ার দিকে, ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ার দিকে মনে কষ্ট নিস না, ঠিক আছে? ভালো করে পড়াশোনা কর, যে জায়গা থেকে আসো সেই জায়গা থেকে ভালো কিছু করার চেষ্টা করো ভাই। কেউ বলতে পারে না যে তুমি কে কখন কি করতে পারে, কেউ বলতে পারে না, ঠিক আছে? আচ্ছা সবার প্রতি ভালোবাসা রইল। পেড অ্যাডভার্টাইজিং বিল ফর 5,000 টাকা, পেড পরিশোধ করা হলো। অ্যাডভার্টাইজিং বিল, বিজ্ঞাপন খরচ ফর 5,000 টাকা। কিরে আমি যদি 5,000 টাকার বিল পরিশোধ করি, আমার নগদে 5,000 টাকা থাকবো রে, সাথে সাথে কমে যাব। অ্যাডভার্টাইজিং বিল কি খরচ নাকি আয়? অবশ্যই খরচ। খরচ হলে কি কমে? মূলধন কমে 5,000 টাকা। তাহলে আমার এটা কি এক্সপেন্স, অথবা লিখতে পারো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, কোনো সমস্যা নাই। আচ্ছা তো যেটা যে ঘরে রিমার্কস হবে সে ঘরে রিমার্কস রাখবা, যে ঘরে রিমার্কস হবে না খালি রাখবা। এবং এই অঙ্কটা, এই ক্যালকুলেশনগুলো যোগ বিয়োগ করে করবা। আমরা লাস্ট ক্লাসে একদম অঙ্ক সুন্দর করে দিব, ছোট একটা অঙ্ক নিয়ে যোগ বিয়োগ করে দিব। এবং আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট আছে, দেখো নিচে লেখা আছে প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, বলতেছে প্রমাণ করো অ্যাকাউন্টিং ইকুয়েশন। এটা কিন্তু আমাদের বাকি আছে, আমরা এটাও করব, ঠিক আছে? এখন তোরা সবাই আমার সাথে ক্যালকুলেশন করতো, সবাই আমার সাথে ক্যালকুলেশন কর, কেউ যায় না কিন্তু হোমওয়ার্ক দিব, হ্যাঁ? আচ্ছা কারো কি কোনো সমস্যা আছে ভাই? এখন হচ্ছে যদি কারো সমস্যা না থাকে সবাই ক্লিয়ার লেখো, শুধু ক্লিয়ার কমেন্ট হবে। বলো ক্লিয়ার, বলো ক্লিয়ার। যাদের সমস্যা আছে তারিখ বলো। ভাইয়া 30 তারিখটা আরেকটু অ্যাকাউন্টেবল প্লিজ, ক্যাপিটাল প্লাস না? আচ্ছা 30 তারিখ না, 30 তারিখটা হচ্ছে, আচ্ছা এই তোমার নাম জানি কি আমার মনে নাই। আচ্ছা ভাইয়া 30 তারিখেরটা অ্যাকাউন্টেবল প্লাস আর ক্যাপিটাল প্লাস না? না আমরা ক্যাশ টাকা পাইছি। দেখো 30 তারিখ হচ্ছে না, তুমি যেটা ভাবছো আমি বুঝছি তুমি কি ভাবছো। তুমি ভাবছো যে আমরা বাকিতে বিক্রি করছি, না বাকিতে বিক্রি করি না। এখানে বলা হচ্ছে যে 30 তারিখ পেমেন্ট রিসিভ, আমরা পেমেন্ট রিসিভ করছি মানে টাকা পাইছি অন অ্যাকাউন্ট, মানে যাদের কাছে বাকিতে বিক্রি করছি তাদের থেকে আমরা টাকা পাইছি, সেই জন্য আমাদের 50,000 টাকা নগদ বাড়ছে আর অ্যাকাউন্ট রিসিভেবল কমছে হচ্ছে 50,000 টাকা। দেখো তো বইনা একটু বুঝছো কিনা, এখন দেখো তো বইনা একটু বুঝছো কিনা, দেখো বইনা বুঝছো কিনা। তাই আমি ক্যালকুলেশনটা করে ফেলি। এখানে হচ্ছে আমাদের 1 লাখ, আমি ছোটোর আগে করি। এই ক্যাশটা একজনে করতো আর মূলধন একজনে কর, দুইজনে করে দেখ, ক্যাশ আর মূলধন দুইজনে একটু কর। 1 লাখ মাইনাস হচ্ছে 5,000, এই আদান দিতে আছে, মাইনাস হচ্ছে 5,000 মাইনাস হচ্ছে 50,000,
তো কত হইল রে? 45,000 টাকা। তাহলে এখানে হচ্ছে 45,000, ঠিক আছে। আচ্ছা, মার্চেন্ডাইজ কত দেখতো? প্রথমে আমার 60,000 টাকা বাড়ছে, প্লাস আবার আমি 90,000 টাকা কিনছি, বিক্রি করছি 60,000, আবার বিক্রি করছি 80,000, তারপরে আমার ফেরত আছে 4,000। কত রে? 14,000। মার্চেন্ডাইজ আছে 14,000। দেখ, সারা পণ্য বেচ চালাইছি, ভালো ব্যবসায়ী রে আমি রে। এখানে এপি হচ্ছে 90,000, এনপি হচ্ছে 60,000। আচ্ছা, আমি ক্যাশ কত হয়েছে কে বলতো একটু ভাই? তোরা কামেন না রে, ক্যাশটা কবে কইলাম, এখনও কইরা দিলি না আমারে। খালি আমারে খাড়াইবি আর তোরা খালি শিখবি, বিনিময়ে ক্লাসটাও শেয়ার করস না। এত খারাপ হয়ে গেছিস, খাড়াস হয়ে গেছিস, খাড়াস সবডি, ক্লাসটাও শেয়ার করে না। 60,000 কিরে ভাই, 0 উড়ে 6 উড়ে 0 উড়ে না, ক্লাসটাও শেয়ার করে না, এমন খারাপ হয়ে গেছে পোলাবেনগুলা। 75,000 প্লাস হচ্ছে 50,000 মাইনাস হচ্ছে 5,000। যদি আমার ভুল হয়েছে তো ওর খবর আছে। 2,16,000, এই 2,16,000 হয়েছে, কে জানি কত 2,26,000। কিরে ভুল করস কে আবার? বাইত খাস না? হ্যাঁ, বাড়িতে খাস না? নিজে ভুল করস তো আমারও ভুল লাগাই দিবি পরে। 1 লাখ মাইনাস হচ্ছে 4,000 প্লাস হচ্ছে 15,000। যদি 2 পাশ না মিলছে রে, আজকে আমার নাম শেষ, ডিব্বা যাইবুগা। শহীদুল স্যারে অঙ্ক পারে না। হ্যাঁ, আমি কমে কি জানোস নি, তোর লেগে আমার ভুল হয়েছে। তোরা করস নাকি অঙ্ক? আমার হেল্প করস নাকি? হেল্প না করলে তো আমার ভুল হইবই। আচ্ছা, এখানে হচ্ছে 1,25,000, আর এক মগায় যোগ করছে 2,26,000 টাকা। পুরা মগা হইছস রে, পুরা মগা হইছস। 2,26,000 টেবিলে যোগ করছে একটা যোগ করে 3 লাখ, একটা যোগ করে 4 লাখ। বাহ, তো করে দিয়ে আজ বর্ষা আমি পাইছি আজকা, বাকি জীবন আর যোগ করাতাম না, নিজে নিজে যোগ করবো। তো করে দিয়ে আমি ভালো ভরসা পাইছি। দেখ, 3টা যোগ করলে মিলিনি, না মিললে কিন্তু আমি শেষ। শহীদুল স্যার ডিব্বা যাবো কাজ করি। আচ্ছা, তাহলে 2,16,000 আল্লাহ মিলাই দিস প্রথম অঙ্ক জীবনে। 45,000 আল্লাহ মিলাই দিস। তারপর হচ্ছে 14,000 আল্লাহ পুরোপুরি মিলাই দিও। 2,75,000 টাকা আল্লাহ মিলতাছে, এটা মানে মিলবো রে। 2,75,000 কি রে? এর আগে একটা অঙ্ক জানি করছিলাম, এটা 2,75,000 টাকা আইছিল না? আচ্ছা, তারপর হচ্ছে 90,000, তারপর হচ্ছে 60,000 আল্লাহ মিলাই দিও। কিন্তু পোলা মানে কিন্তু মান সম্মান মেরে লাগবো, একটু ভুলে লিঙ্ক তোমরা বহুত। যা, তোরা হাইরা গেলি রে, আমি জিতে গেলাম। 2,75,000 টাকা। তাইলে কি হলো? এ সমান এল প্লাস ওই নে, সাবাস। আজকের ক্লাস একটুও ভালো হয় নাই, আজকের ক্লাস একটুও ভালো হয় নাই, ঠিক আছে? সবাই শুধু লাভ রিঅ্যাক্ট কমেন্ট করতে থাকো। আমি এখন তোমাদেরকে হোমওয়ার্ক দিব। বাচ্চারা, আজকে একটা অঙ্ক, আমি জানি এই অঙ্কটা যদি তোরা বারবার ইউটিউব চ্যানেল থেকে দেখোস তখন দরকার নেই অঙ্ক করার। তারপরে আমি আজকে তোদের 2টা অঙ্ক দিব, 2টা অঙ্ক হোমওয়ার্ক দিব, সেই 2টা অঙ্ক করবি, তোরা শেষ চাঙ্গা। তারপরে আরেকটা টেবুলারের ক্লাস দিব। অনেকে দুর্বল থাকে, আমি আসলে ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে থাকবো তো একদম পরিপূর্ণ। আমার এখানে ক্লাস করার পরে কেউ যেন প্রাইভেট পড়ার কথা চিন্তা না করে। কেউ যদি প্রাইভেট অন্য কোথাও পড়েও ওই প্রাইভেট ছাইরা দিয়ে আমার এখানে যাতে ক্লাস করে, এটা হচ্ছে আমার অর্জন। কথা কি বুঝছস? তো এইচডাব্লিউ লিখি, দেখ এইচডাব্লিউ একটু লিখে দে। এখানে এইচডাব্লিউ, এটার উপরে এইচডাব্লিউ লিখি। আচ্ছা, আমি মুখে বলতাছি, কিন্তু না বুঝলে আবার বলিস। মুখে বলতাছি। এক্সারসাইজ দিব, এক্সারসাইজ নেক্সট ক্লাসে দিব ভাইয়া, আজকে উদাহরণ দিব। এক্সারসাইজ নেক্সট ক্লাসে দিব। এক্সারসাইজ আমি বলে দিব না, এক্সারসাইজ তুমি করতে চাইলে এক্সারসাইজ দিয়ে দিব। দেখো, অ্যাকাউন্টিং আর ফিনান্স, অ্যাকাউন্টিং আর ফিনান্স ডিপার্টমেন্ট, তোদের হচ্ছে 3-51 পৃষ্ঠা। অ্যাকাউন্টিং ফিনান্স 3-51, C11 করবি, আর হচ্ছে C18 করবি। হ্যাঁ, আর হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হচ্ছে 2,045, C11 আর হচ্ছে C18, ঠিক আছে? এই অঙ্কগুলো তোরা করছস, কিন্তু ওই যে তোরা কিন্তু 10 পর্যন্ত করছিলে, 13, 12, 13, 14, 15 করছস না হোমওয়ার্ক, ওইখানেই 11 আর হচ্ছে 18, ওইগুলো আমি তোদের চোখে ফাঁকি দিয়ে রাখছিলাম যে এইগুলো পরে পরে তোর হোমওয়ার্ক দিব। কিন্তু আজকে আর তোর ফাঁকি দেওয়া যাবে না, আজকে তোরা উড়া ধরে অঙ্ক করে লাগবি, ঠিক আছে? আমার আগে অঙ্ক করে লাগবি। আচ্ছা, তোমরা যে C14 আর C15 করছো, ওইখানে হচ্ছে C11 এবং হচ্ছে C18 প্রত্যেকটা ডিপার্টমেন্টেই। অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টের বইয়ে 3-51 পৃষ্ঠা C11 আর হচ্ছে 18, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 2-45 পৃষ্ঠা C11, 18, মার্কেটিং ডিপার্টমেন্টের 3-44 পৃষ্ঠা C11 আর 18। এমন কোনো অনলাইন প্ল্যাটফর্ম আছে রে যে এইভাবে সময় নিয়ে তোদেরকে পড়াইবো সপ্তাহে 3 দিন,
কোনো টাকা পয়সা ছাড়া। আবার হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কের সমস্যা হলে মেসেঞ্জার গ্রুপের সমাধান করে দিব। একটা মেসেঞ্জার গ্রুপ ফুল হয়ে গেছে, আরেকটা মেসেঞ্জার গ্রুপ ভর্তা আছে পোলা পাইন, 500-700 পোলা মানে মাথা প্রতিদিন খায়া লাইতাছে। তাও একদিন কই না যায় এই বিরক্ত লাগতেছে আর প্রশ্ন করিস না, কইছি এই পর্যন্ত ফ্রিতে আর কি করবো তোকে লেগা? তোকে সামনে কি সুসাইড করবো? এটা কোনো সময় সম্ভব না। আমি যদি এটা করি তাহলে নেক্সট জেনারেশন পোলা মানে কার কাছে শিখবো রে? তোরা তো জীবনে ফ্রিতে শিখাইতি না, তোরা বেতন দিয়ে পড়াইবি। আল্লাহ যতদিন বাঁচায় রাখে ফার্স্ট ইয়ার ফ্রি, আল্লাহ যতদিন বাঁচায় রাখে ফার্স্ট ইয়ার প্রিন্সিপাল অ্যাকাউন্টিং ফ্রি ক্লাস হইব প্রতি বছর ফ্রি ক্লাস হইব ইনশাল্লাহ। শেষ। সবাই হোমওয়ার্ক জানিস স্যার এইচডাব্লিউগুলো পিক শেয়ার করলে ভালো হয় ভাই। এইচডাব্লিউগুলোর পিক অবশ্যই তুমি একটু পরে পেজে পাই যাবা, এইচডাব্লিউর পিক একটু পরে অবশ্যই পেজে পাই যাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অনলি লাভ রিয়াক্ট, অনলি লাভ রিয়াক্ট, অনলি লাভ রিয়াক্ট। উম্মে হাবিবা প্রতিদিন ক্লাস করতে হবে ভাইয়া, প্রতিদিন ক্লাস করতে হবে, প্রতিদিন ক্লাস করতে হবে, প্রতিদিন ক্লাস করতে হবে, বুঝছস? দাঁড়া দাদি আমার চেহারাটা সুন্দর নি? হ্যাঁ হ্যাঁ, আমি তো সুন্দর হয়ে গেছি রে। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। 30 বলে আনক্লিয়ার, তখন কইতে আসছ তানহা ইসলাম? 30 বলে আনক্লিয়ার, কোন এই 30? আরে 30-এ কি হইল ওটা? 30 নাম্বারটা তো 50,000 টাকা আমরা দেনাদারের কাছ থেকে পাইছি। 30 নাম্বার হচ্ছে 50,000 টাকা দেনাদারের কাছ থেকে পাইছি। রিসিভ পেমেন্ট মানে আমরা রিসিভ টাকা পাইছি 50,000 টাকা অন অ্যাকাউন্ট, মানে হচ্ছে যাদের কাছে অন অ্যাকাউন্ট মানে বাকিতে, যাদের কাছে বাকিতে বিক্রি করছিলাম সেই দিনের সেই তাদের কাছ থেকে আমরা 50,000 টাকা পাইছি। তাহলে কি নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। আচ্ছা ক্যাশ 2,16,000, একটা হলে 2,26,000। তো করে পিড়া মুড়ে প্যাস লাগাইস না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।